الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وسندنا وطبيبنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. قال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفك العمل القليل. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم والحمد لله رب العالمين. আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ মৃত্যুকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ তাআলা হায়াতকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে
আমি আল্লাহ দুনিয়ার মধ্যে পরীক্ষা নেওয়ার জন্য প্রেরণ করলাম। আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দা ও আমার বান্দি, আমি আল্লাহ তাআলা তোমাদের বেশি আমল চাই না, আমি আল্লাহ তাআলা তোমাদের ভালো আমল চাই। অনেকগুলো আমল নিয়ে কাল কিয়ামতের দিন মানুষ উঠবে দুনিয়ার মধ্যে, সন্তানকে ঠকাইয়া উঠবে, ব্যবসাকে ঠকাইয়া উঠবে, মানুষের জমিনকে নিজের আয়ত্তে রেখে কাল কিয়ামতের দিন অনেক আমল নিয়ে উঠবে। সারা জীবন সে অন্যায় করেছে, মানুষের টাকা মেরে দিয়েছে, মানুষের সম্পদ মেরে দিয়েছে, সুদের খাতার মধ্যে কলম বসাইয়াছে, ঘুষের খাতার মধ্যে কলম বসাইয়েছে। সারা জিন্দেগিতে মানুষকে ঠকাইয়া আল্লাহর বিধানকে অমান্য করে, রসুলের তরিকাকে অমান্য করে সে একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, এরকম কয়েকবার ফরজ হজ করতে যায় কিনা? আল্লাহ বলেন, ও বান্দা, তোমার অনেকগুলো আমল কালকে কিয়ামতের দিন নিয়ে উঠবা, ওই আমল আমার দরবারে কবুল না। আমি আল্লাহ তাআলার দরবারে অল্প আমল নিয়ে উঠবা, ওই আমলে আমার তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। বেশি আমল না অল্প আমল? ভালো আমল না বেশি আমল? ভালো আমল। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা, দুনিয়াতে তোমাদেরকে আমি প্রেরণ করলাম তোমাদের পরীক্ষা করার জন্য। এক নাম্বার, কয় নাম্বার? এক নাম্বার। কেমন পরীক্ষা? ও পুরুষ, তোমাকে পুরুষ হিসাবে দুনিয়ার মধ্যে প্রেরণ করলাম, এটাই তোমার পরীক্ষা। ও নারী, তোমাকে নারী হিসাবে দুনিয়ার মধ্যে প্রেরণ করলাম, নারী হওয়াটাই তোমার পরীক্ষা। ও রিক্সা চালক, তোমাকে রিক্সা চালক বানিয়েছি আমি আল্লাহ, তোমার রিক্সা চালকায় তোমার পরীক্ষা। ও রাজমিস্ত্রি, তোমাকে আমি রাজমিস্ত্রি বানাইয়েছি আল্লাহ, তোমার রাজমিস্ত্রি হওয়াটাই পরীক্ষা। ও গরিব, তুমি গরিব হয়েছো, এই গরিব হওয়াটাই পরীক্ষা। ও কাঠমিস্ত্রি, তুমি কাঠমিস্ত্রি হয়েছো, তোমার কাঠমিস্ত্রি হওয়াটাই পরীক্ষা। ও হাতনুলা, তুমি হাতনুলা হয়েছো, তোমার হাতনুলাটাই পরীক্ষা। ও দিনমজুর, তুমি দিনমজুর হয়েছো, তোমার দিনমজুর হওয়াটাই পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে এই মানুষকে প্রেরণ করলেন কিসের জন্য? পরীক্ষার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা বলেন, বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে অবশ্যই পরীক্ষা নিব। আমার নবীদেরকে আমি পরীক্ষা না নেওয়া পর্যন্ত ছাড়ি নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা না নেওয়া পর্যন্ত কি ছেড়েছেন নাকি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ কাফের কি করলেন? আগুনের কুণ্ডলের মধ্যে ফালাই দিলেন। জিবরাইল আমিন এসে বলেন, হে নবী, আপনি আমার কাছে সাহায্য চান, আমি আপনার আগুনকে নিভাইয়া দিব। মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, আপনি আমার কাছে সাহায্য চান, আমি আপনার আগুনকে নিভাইয়া দিব। একের পর এক ফেরেশতা আসতে আছে, বলতে আছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ কি তোমরা কি দেখতেছো আমাকে? আমি ইব্রাহিম আগুনের মধ্যে জ্বলতে আছি, আমি আগুনের মধ্যে পুড়তে আছি, আমার আল্লাহ কি দেখে না? আল্লাহ দেখে না? আল্লাহ কি দেখেন না? যখন এই কথা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আগুন নিভাইয়া দিবেন কিনা? আগুনকে ফুলের বাগান বানাইছেন কিনা? আল্লাহ আছেন কিনা? ওই আল্লাহ এখনো আছেন কিনা?
আজকে যারা মাহফিল না শুই না বাজার ঘাট করতেছে, বাজার জাত করতেছে, রোডে ঘোরাফেরা করতেছে, ওই আল্লাহ এদেরকে আযাবের মধ্যে ফেলাইতে পারে কিনা? আল্লাহ বলতেছে, ও বান্দারা, আমি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ বলেন, আমি সর্বশক্তিমান, আমি প্রত্যেকটা জিনিসের উপর শক্তি রাখি, আমি সেই আল্লাহ, আমি ওয়াজিবুল উজুদ। আমি কি ওয়াজিবুল উজুদ? আল্লাহর ফেরেশতারা যখন হেরে গেলেন, সফল কাম কে হলেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষায় পাশ করলেন, সাকসেসফুল হলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোথায় ফেললেন? অনেক দিন পর ৮২-৮০ বছর পর একটা সন্তান দান করলেন। শেষ বয়সে গিয়ে তার নাম ছিল ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। যখন তিনি আস্তে আস্তে বড় হয়ে গেলেন, আল্লাহর হুকুম আসলেন, ইব্রাহিম, তোমার ছেলে ইসমাঈলকে তুমি কুরবানি দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর আদেশকে পালন করার জন্য মিনায় চলে গেলেন তার সন্তানকে নিয়ে, আদরের সন্তান, কলিজার টুকরা। আল্লাহু আকবার। যখন তিনি যায় মিনায়, তেনার সন্তানকে নিয়ে শয়তান ওয়াসওয়াসা দিতেছে, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওয়াসওয়াসা দিতেছেন। কিন্তু এত ওয়াসওয়াসা দেওয়ার পরও, এত শয়তানি দেওয়ার পরও সব ওয়াসওয়াসাকে পাড়ি দিয়ে চলে গেলেন। যখন আল্লাহর হুকুমে আল্লাহর নবী, তেনার ছেলে নবী, তেনাকে যখন শুয়াইলেন জবাই করার জন্য শুয়াইছেন কিনা? যখন তিনি শুয়াইলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ধারালো অস্ত্র নিয়ে আল্লাহু আকবার করে যখন জবাই করা শুরু করলেন, জবাই করতে পারছে? আল্লাহর হুকুম হয়ে গেছে, ও ছুরি, তুমি, তোমার কাজ হচ্ছে কাটা, কিন্তু আমার হুকুম হচ্ছে তুমি কাটতে পারবা না। ইসমাঈলের জন্য একটা পশমও যেন কাটা না যায়। জিবরাইল আমিন ধ্বনি দিয়ে আসলেন, আল্লাহু আকবার তাকবীর দিয়ে আসলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে করলেন ইনি অবশ্যই কি হবে, রহমতের ফেরেশতা হবে। এভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন? বিশাল লম্বা চওড়া কাহিনী, অত হাতে সময় নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পরীক্ষা পাশ হলেন কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানেও পাশ হয়ে গেলেন। আল্লাহ পরীক্ষা নিছেন না নেন নাই? আল্লাহ পরীক্ষা নবীদেরকে না নিয়ে আসেন নাই। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা নিয়েছেন। সমস্ত নবীদের পরীক্ষার চেয়ে আমাদের নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরীক্ষাটা অত্যন্ত কঠিন ছিল। এমন নবী, দয়ার নবী, তেনার গায়ে মশা মাছি পড়াও পর্যন্ত হারাম ছিল। তায়েববাসীরা না বুঝা না শুইনা ওই নবীকে কত আঘাত করেছে, পা, মাথা থেকে পা পর্যন্ত আঘাত করেছে, পাথর দিয়ে ঢালাই দিয়েছে, ঢেল মেরেছে, কঙ্কর দিয়ে ঢেল মেরেছে, ইটের গিট্টি দিয়ে ঢেল মেরেছে। আল্লাহর হাবিবের চেহারা মোবারক থেকে, শরীর থেকে রক্ত ঝইরা জুতা মোবারকের মধ্যে জমা হয়ে গেছে। এত না কষ্ট দিছে। আমরা তো সেই নবীর কি উম্মত কিনা? আমরা সেই নবীর উম্মত কিনা? আমরা সেই নবীর যদি উম্মত হয়ে থাকি, আমাদের পরীক্ষা বিহীন আল্লাহ জান্নাত দিবেননি। পরীক্ষা ছাড়া আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাফসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ বলেন, বান্দা, তোমাকে আমি ক্ষুধা দিব, তোমাকে আমি ক্ষুধা দিয়ে পরীক্ষা নিব, তোমাকে অনাহারে রেখে আমি পরীক্ষা নিব। তোমার সংসারের মধ্যে খাবার থাকবে না, সেটা দিয়ে আমি আল্লাহ তোমাকে পরীক্ষা নিব। আল্লাহ
বলেন, ও বান্দা, ও আমার বান্দি, তোমাকে আমি আল্লাহ তাআলা ভয় দিব, তোমাকে আমি আল্লাহ তাআলা এমন ভয় দিব, এই ভয় দিয়ে হলো তোমাকে আমি পরীক্ষা নিব রে বান্দা। ও আমার বান্দি, তুমি শুনিয়া রাখো, আমি আল্লাহ পরীক্ষা না নেওয়া পর্যন্ত এত সুন্দর জান্নাতের অধিকারী তোমাদেরকে করতে পারি না। এত সুন্দর জান্নাত আল্লাহ বানাইলেন, সস্তায় ছেড়ে দিবে? বলেন তো, এগুলা মেহনত ছাড়া হয়েছে? মেহনত ছাড়া হয়েছে? এগুলা মেহনত করতে হয়েছে। আল্লাহ ডাক দিয়া বলেন, ও বান্দা, ও আমার বান্দি, তোমার জান হালাত করব আমি, তোমার সন্তান, শিশু সন্তানকে আমি আল্লাহ তাআলা কব্জ করে নিয়ে আসবো আমার ফেরেশতার মাধ্যমে। এটাও তোমার পরীক্ষা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মালকে ধ্বংস করব। তুমি দোকান দিয়েছো, তোমার দোকানের মধ্যে আমি আল্লাহ তাআলা নোকসান ঢুকে দিয়ে দিব, তোমার দোকানের মধ্যে আমি আল্লাহ তাআলা ক্ষতি দিব। এটাও তোমার জন্য পরীক্ষা। ও বান্দা, ও আমার বান্দি, তুমি ফল ফ্রুট আবাদ করবা, তুমি শস্য ক্ষেত চাষ করবা, সেটার মধ্যে কারেন্ট পোকা লাগাই দিব। তুমি যতই তুমি স্প্রে করো না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা না নেওয়া পর্যন্ত ছাড়ব না। আমার কত নবী চলে গেছে, মাসুম নবীদেরকে আমি পরীক্ষা না নেওয়া পর্যন্ত তাদেরকে ছাড়ি নাই। ও বান্দা, ও বান্দি, তোমরা তো দিনের মধ্যে কত হাজার হাজার গুনাহ করো, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা পরীক্ষা না নিয়ে ছাড়ব না। ওয়া বাশশিরিস সাবিরিন, যারা এই পরীক্ষায় পাশ হইতে পারবে, ও নবী, আপনি তাদেরকে সুসংবাদ দেন। যারা ধৈর্য অবলম্বন করতে পারবে, যারা কষ্ট ত্যাগ করতে পারবে, তাদের জন্য সুসংবাদ দেন। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, আল্লাহ বলেন, যখন তারা মুসিবতের মধ্যে পড়বে, যারা মুসিবতের মধ্যে পড়ার পর ডাক দিয়ে বলবে, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলেন, আমার ওই সমস্ত বান্দা বান্দি এত পরীক্ষা নেওয়ার পরও যারা ধৈর্য অবলম্বন করবে, কষ্টকে স্বীকার করবে, সবুর এখতিয়ার করবে, আর মুসিবতের সময় তারা বলবে কি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারা কি বলবে? নিশ্চয় আমরা আল্লাহর জন্য, নিশ্চয় আমরা আল্লাহর দিকে প্রত্যাবর্তন করব। ও দুনিয়ার মানুষ, আমি বলতে চাই, আপনারা কি মরবেন না? ও আমার মহিলা মা ও বোনেরা, আপনারা কি দুনিয়া ছেড়ে কখনো কবরে যাবেন না? ও আমার মুরব্বী বাবাজানরা, আপনারা কি কবরে আর যাবেন না? ও আমার যুবক ভাইয়েরা রে, আজকে আপনারা যারা মাহফিলের উদ্দেশ্য করে বাড়ি থেকে এসে আজকে আপনারা গানের প্যান্ডেলের মতো আপনারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, আপনাদের মনে হয় মালাকুল মউত আপনাদের জন্য আসবে না? বলতে পারেন নাকি আপনারা গ্যারান্টি দিয়ে যে আমার মরণ হবে না, আজরাইল ফেরেশতা আসবে না? কারো যদি জানা থাকে, আসেন আমার সামনে, যে হুজুর আমার জানা আছে আমি আজকে মারা যাব না, অমুক দিন মারা যাব, এরকম গ্যারান্টি কার্ডটা যদি আপনি আমাকে দেখান, আমিও আপনাদের মতো ঘোরাফেরা করা শুরু করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদিন। ওই
সমস্ত মানুষ তো তাদের পরওয়ারদিগারের পক্ষ থেকে তাদের প্রতি অনুগ্রহ এবং তাদের প্রতি তো রহমত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তারা তাদেরকে বলেন, ও বান্দা, ও বান্দি, তোমাদেরকে এত পরীক্ষা দেওয়ার পরও তোমরা পরীক্ষার মধ্যে তোমরা ধৈর্য অবলম্বন করলা, পরীক্ষার মধ্যে সাকসেসফুল হইলা, তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা সুসংবাদ দিতেছি, তোমরা এত সফল কাম হয়ে যাবা, তোমরা এত হেদায়েত প্রাপ্ত মানুষ। কারা? যারা যাদেরকে পরীক্ষা নেওয়া হবে, যার ছোট বাচ্চা মারা গেছে কিন্তু কান্নাকাটি না করে সে ধৈর্য অবলম্বন করলেন, যার ক্ষেত নষ্ট হয়েছে, যা আল্লাহ যা করছে তাই, এই যে সবুর এখতিয়ার করলেন, যাক আমার ব্যবসার মধ্যে এবার লস হয়েছে হয়েছে হয়েছে, আল্লাহ যা করছে ভালোই করছে। আল্লাহ যা করে কি করে? মঙ্গলে করেন। আল্লাহ কি করেন? মঙ্গলে করেন। বান্দার কোনটা মঙ্গল আর কোনটা অমঙ্গল সেটা কে জানে? এই ইলম কার হাতে? আল্লাহ তাবারক ওয়া তাআলার হাতে। এই ইলম কোন মানুষের হাতে নয়। তাকদীর, তাকদীরের উপর বিশ্বাস করতে হবে। এর নাম হচ্ছে ঈমান, এর নাম হচ্ছে মুমিন। যদি কোনো ব্যক্তি তাকদীরের উপর বিশ্বাস না করে সে মুসলমান নয়। আমার সামনে আমার চেয়ে সিনিয়র ওলামায়ে কেরাম এখানে আছে, মুফতি আছেন এখানে, আমি নগণ্য একটা মানুষ। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা না নেওয়া পর্যন্ত ছাড়বেন না। আল্লাহ পরীক্ষা নিবেন, কোনো সন্দেহ নাই। অবশ্যই অবশ্যই আল্লাহ পরীক্ষা নিবেন দুনিয়ার মধ্যে বান্দা ও বান্দির। 2 নাম্বার, আল্লাহ বেশি আমল চান না। কি আমল চান? ভালো আমল চান। কি আমল? ভালো আমল। আহসানু আমালা, আহসানু আমালা। তাহলে আল্লাহ বেশি আমল চান না, ভালো আমল চান। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ভরযোগ্য একটা ঘটনার দিকে গেলে আপনারা বুঝতে পারবেন। কিতাবটার নাম হচ্ছে বুখারী শরীফ 2য় খণ্ড। ভুল হলে সঙ্গে সঙ্গে ধরার মতো লোক আছে এখানে। কিতাবটার নাম হচ্ছে বুখারী শরীফ 2য় খণ্ড, বাবুল আদব, বাবুল কিতাবুল আদব। এর মধ্যে ঘটনাটা রয়েছে। ঘটনাটা 3 জায়গায় নিয়ে এসেছেন মুসান্নিফ রাহিমাহুল্লাহু তাআলা। আল্লাহর হাবিব বলেন, 3টা মানুষ পথ চলতেছিলেন। পূর্বেকার যুগের 3 জন মানুষ পথ চলতেছে, তারা সফরের উদ্দেশ্যে বাহির হয়ে গিয়েছে। যাইতে যাইতে পাহাড়ি এলাকার মধ্যে তারা চলে গেছে। রাত হয়ে গেলেন, তারা রাত্রি যাপন করবেন একটি গুহার মধ্যে। রাত্রি যাপন করার জন্য তারা গুহার মধ্যে নেমে পড়লেন। হঠাৎ ঘটনাক্রমে ঝড় তুফান এসে গেলেন। এসে যাওয়ার পর তারা সেখানে আশ্রয় নিলেন। তারপর একটি পাথর পাহাড়ের চূড়া থেকে গড়গড়াইয়া গড়গড়াইয়া কুয়ার মুখের মধ্যে পড়ে গেলেন। কুয়ার মুখ, কূপের মুখ বন্ধ হয়ে গেলেন। 3 জন বেচারা কূপের মধ্যে অস্থির হয়ে গেলেন। একজন আরেকজনকে বলে, ভাই এখন তো কোনো উপায় নাই, এখানে আর কেউ উদ্ধার করতে পারবে না, না পীর বাবা উদ্ধার করতে পারবে, না কবর পূজারীর কবর উদ্ধার করতে পারিবে, কোন পীরের সিরিয়াল নাই, কারো ওখানে সাহায্য খাটবে না, আমরা 3 জন ছাড়া আর এখানে কেউ নাই। 3 জন ছাড়া আছে কেউ? আর যদি আছে এক আল্লাহ আর 2 জন, 2 কাঁধের মধ্যে কেরামান কাতিবিন, 2টা ফেরেশতা, সম্মানী ফেরেশতা। আর কেউ নাই, আর কোন পীর নাই, কোন মাশায়েখ নাই, কোন বন্ধু নাই সেখানে। বন্ধু বন্ধুকে বলতেছে, বন্ধু যার যার নেক আমল দিয়ে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ ছাড়া আজকে আমাদের কাউকে উদ্ধার করবে না, কেউ উদ্ধার করতে আসবে না, আমাদের ডাক শুনবে না। সে যুগে মোবাইল ছিল? মোবাইল ছিল? মোবাইল ছিল না যে কাউকে মোবাইল করবে।
সৈয়দপুরের বাজারের মধ্যে মোবাইল করবে, সেখান থেকে পৌরসভার মেয়র গাড়ি পাঠাই দিবে, যাও কূপের মধ্য থেকে, কূপের মুখে যে পাথর পড়েছে সেখান থেকে পাথরটা তুলে দাও, ওই 2-3টা মানুষকে তোমরা উদ্ধার করে নিয়ে আসো। সে সুযোগ আছে? এক আল্লাহর বান্দা ডাক দিয়ে বলেন, আল্লাহ, ও মাবুদ, ও রব্বে কারীম, আমি আমার পরিবারের মধ্য থেকে আমি বকরি চড়াইতাম, সারাদিন মাঠের মধ্যে বকরি চড়াইতাম। আপনারা কি বলেন? ছাগল বকরি, তাই না? ছাগল বা বকরি চড়াইতেন বুঝেন তো, মাঠের মধ্যে, বুঝতেছেন তো? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলেন, আমি সারাদিন মাওলা মাঠের মধ্যে বকরি চড়াইতাম, তারপর আমি বাড়ি ফিরতাম। বাড়ি ফিরার পর আমার মা এবং বাবা 2জন বৃদ্ধ ছিলেন, তেনাদেরকে যতক্ষণ পর্যন্ত আমি বকরির দুধ দহন কইরা না করা পর্যন্ত আমি ঘুমাইতাম না, আমি নিজেও খাইতাম না, আমার সন্তানদেরকেও খাওয়াইতাম না, আমার স্ত্রীকেও খাওয়াইতাম না, আমার যতগুলো কর্মচারী আছে তাদেরকেও আমি এক ফোঁটা পানিও খাওয়াইতাম না। আল্লাহর বান্দা বলেন, চড়াইতে অনেক দেরি হয়ে গেছে, অনেক দূরে গেছি আমি, বাড়ি ফিরলাম, বাড়ি ফিরতে ফিরতে অনেক রাত্র হয়ে গেছে, এসে দেখি বকরিগুলার দুধ দহন করলাম, করার পর আমার মা বাবার কাছে গেলাম, দুধের গ্লাস নিয়ে দুধের দেখি আমার মা বাবা না খেয়ে ঘুমাইয়া পড়ে গেছে। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলেন, ও মাবুদ গো, আমি আমার পিতা মাতাকে ডাকা এটা আমি সমীচীন মনে করলাম, ভালো মনে করলাম না, আমি অপছন্দ করলাম, এজন্য আমি না ডাকাইলাম, না ডেকে আমি আমার পিতা মাতার শিওরে আমি দাঁড়াইয়া থাকলাম, না আমার সন্তানকে খাওয়াইলাম, না আমার স্ত্রীকে খাওয়াইলাম, না আমার কর্মচারীদেরকে খাওয়াইলাম। সারা রাত এভাবে কেটে গেল। ঠিক ফজরের সময় যখন আজান হয়ে যায়, আমার মা এবং বাবা তারা ঘুম থেকে জাগ্রত হইলেন। আল্লাহর বান্দা বলেন, আমি আমার বাবা এবং মাকে তখন দুধ পান করাইলাম। ও আল্লাহ, যদি মাওলা আমি ভালো কাম করে থাকি, যদি আমি নেক কাজেই করে থাকি রে রব্বে কারীম, তাহলে আমার এই নেক কাজের ওসিলা করে মাওলা এই পাথরটা কূপের মুখ থেকে একটু সরাইয়া দাও। ও মাওলা, এতটুকু তুমি সরাইয়া দাও যাতে আমরা 3 জন আসমান দেখতে পারি রে মাওলা, দুনিয়ার আলো দেখতে পারি। এক নাম্বার কি? এক নাম্বার কি? পরীক্ষা। কূপের মধ্যে, কূপের মুখের উপর কি পড়েছে? পাথর পড়েছে। পরীক্ষা কি না? 1 নাম্বার পরীক্ষা, খেয়াল রাখবেন। 2 নাম্বার কি? বেশি আমল না, বেশি আমল না ভালো আমল, বেশি আমল না ভালো আমল। কতটুকু আমল করেছে? আমলটা কি বেশি না কম? বেশি না ভালো? ভালো। ভালো আমলের কারণে আমার আল্লাহ সঙ্গে সঙ্গে তার দোয়া কবুল করে নিলেন। দোয়া কবুল করে যখন নিলেন, পাথরটা কিছুটা সরে গেলেন সেখান থেকে। বলেন সুবহানাল্লাহ। পাথর যখন সরে গেলেন, আসমান দেখা যায়। আসমান দেখা যায়। কিসের কারণে ভাই? ভালো আমলের কারণে। কার সেবা করেছে? কার সেবা? মা বাবার। আমরা মা বাবার সেবা করি না চোখ রাঙ্গাই? কোনটা করি?
চোখ রাঙ্গাই। তাহলে সেক্ষেত্রে আল্লাহ তাআলা কি বলেছেন? মা বাবার সেবা করার কারণে, খেদমত করার কারণে, নেক নিয়াত থাকার কারণে কি করলেন? আল্লাহ তাআলা তেনার দোয়াকে কবুল করে নিলেন এবং সে মুসিবত থেকে আল্লাহ কি করলেন? রক্ষা করাইলেন। করছে কিনা? আল্লাহ তাআলা রক্ষা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার সন্তানেরা রে, তোমরা তোমার পিতামাতার আদেশ পালন করবা কিনা আমি আল্লাহ তাআলা ঘোষণা দিতেছি। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সন্তানেরা, তোমরা জানিয়া রাখো, ও দুনিয়ার বান্দা এবং বান্দিরা, আমি আল্লাহ তাআলা হুকুম দিতেছি, আদেশ করতেছি, ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ তাআলার আদেশ, আমি আল্লাহকে ব্যতীত আর তোমরা কারো ইবাদত করিও না, কারো পূজা করিও না, কারো ইবাদত করিও না। আমি আল্লাহর সঙ্গে তোমরা শিরক করিও না। আমরা শিরক করি কিনা? শিরক করি না? যদিও শিরকে জলি না করি, তারপরও মুসলমানরা শিরকে খপি করে বসে আছে। কাছে ভাই, সংসার চলে না যদি ব্যবসাটা না থাকতো না। এই সাওয়া ছোট ধরিয়া কি যে সমস্যা। আরেকজনকে জিজ্ঞাসা করা হয়, ভাই কি অবস্থা আপনার? কাছে ভাই বলিস না, এই গাভীটা যদি 5 কেজি করে দুধ না দিত না, আমার অবস্থা খারাপ। আমার অবস্থা কি? সংসার কে চালায়? রিজিক কে দেয়? হাফেজ সাহেব রাস, মুফতি সাহেবের রাস। 12 পারার শুরুতে আল্লাহ বলেছে, ও বান্দা, ও বান্দি, তুমি রিজিকের চিন্তা করো। আমি আল্লাহ তো সমস্ত মাখলুকাতের রিজিক আমি আল্লাহ আগেই দিয়ে দিয়েছি। বান্দা, তুমি দুনিয়ায় আসবা, এসে তুমি রিজিকের চিন্তা করবা, তার আগেই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার রিজিকের ফয়সালা করে রেখেছি। বলেন তো, আল্লাহ একটা জিনিসের জন্য আল্লাহ দুঃখ পায়, বান্দার একটা ব্যবহারের কারণে আল্লাহ দুঃখ পায়। বলতে পারবেন সেটা কি? আল্লাহ কোন জিনিসটার কারণে আল্লাহ দুঃখ পায় বলেন তো? শিরক। শিরক। আল্লাহ বলতেছে, বান্দা, যখন আদমকে আমি সৃষ্টি করি, ওয়া ইযা ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি, আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলা যখন আদমকে সৃষ্টি করি, দুনিয়ার মধ্যে যখন আমি প্রেরণ করব, এই মনোবাসনা যখন করলাম, ফেরেশতাদেরকে যখন বললাম, ফেরেশতারা আমাকে বলতেছে, আল্লাহ তোমার ইবাদত করার জন্য তো আমরাই যথেষ্ট, তোমার গুণকীর্তন করার জন্য তো আমরাই যথেষ্ট, আপনার তাসবিহ তাহলিল পাঠ করার জন্য তো আমরাই যথেষ্ট রে মাওলা। এর পূর্বে আপনি জিন জাতিকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, তারা দুনিয়ার মধ্যে যে কাটাকাটি দাঙ্গা হাঙ্গামা করেছে, মারামারি করেছে, রক্তপাত ঘটাইয়েছে। আল্লাহ বলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ বলেন, বান্দা, আমার ফেরেশতারা, আমি আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করব, আদমকে সৃষ্টি করতে যাইতেছি, আদমকে দুনিয়ার মধ্যে খলিফা হিসেবে প্রেরণ করব রে ফেরেশতারা। তোমরা যতই যাই করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন যা জানি তোমরা তা জানো না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে চ্যালেঞ্জ করলেন, ও ফেরেশতারা, ও ফেরেশতারা, তোমরা
তোমরা যদি এই সমস্ত জিনিসের নাম বলতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিলেন। ডাক দেওয়ার পর দুনিয়ার সমস্ত বস্তুকে সামনে রাখলেন। রাখার পর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা একটা করে আল্লাহ তাআলা নাম শিখাইয়া দিলেন, দুনিয়ার সমস্ত বস্তুর নাম। এরপরে ফেরেশতাদেরকে ডাক দিলেন, ও ফেরেশতারা, তোমার কথা যদি সত্য হয়ে থাকে, তোমরা যদি সত্য হয়ে থাকো, তাহলে এই জিনিসগুলোর নাম তোমরা বলে দাও। ফেরেশতারা হাজির হয়ে গেলেন, বলতেছে সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহর ফেরেশতারা ডাক দিয়ে বলেন, আল্লাহ সুবহানাকা লা ইলমা লানা, আপনি পবিত্র। ও মাওলা, তুমি পবিত্র, আমরা কিছুই জানি না। ও মাওলা, তুমি যতটুকু আমাদেরকে শিখাইছো এ ব্যতিরেকে আমরা কিছুই জানি না রে মাওলা। আপনি নিশ্চয় কি হিকমতওয়ালা, আপনি নিশ্চয় কি জ্ঞানওয়ালা। ও মাওলা, আমরা এ ব্যতিরেকে কিছুই জানি না। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে নিয়ে আসলেন। আদম, তুমি এই সমস্ত জিনিসের নাম বলে দাও। বলতে পারবেন কিনা? শিখাইছেন কিনা? আগে শিখান নাই। আল্লাহ কৌশল অবলম্বন করলেন। কেন? ফেরেশতা বড় না মানুষ বড়? নূরের ফেরেশতা বড় দামি না মাটির তৈরি মানুষ দামি? মাটির দাম বেশি না নূরের দাম বেশি? মাটির দাম বেশি না নূরের দাম বেশি বলেন? মাটির দাম বেশি। কোরআনুল কারীম কার উপর নাজিল হয়েছে? বাশার যাকে বলা হয়েছে, যাকে আল্লাহ বলেছে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার রাসূলকে মাটি দ্বারা সৃষ্টি করেছি, নূর দ্বারা নয়। আমি আল্লাহ আমার রাসূলকে আমি বাশার আমি মানুষ হিসাবে সৃষ্টি করেছি। এই মাটি দিয়া সৃষ্টি করেছি, নূর দিয়া সৃষ্টি করি নাই। আল্লাহ ডাক দিয়ে বলেন, আমার সঙ্গে কেউ শিরক করবে না। ও বান্দা, ও বান্দি, তোমাদের পিতামাতাদের সঙ্গে তোমরা সদাচরণ করো। ইম্মা ইয়াবুলুওয়ান্নাকুম ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে, বান্দা, তুমি তোমার পিতামাতার সঙ্গে সদাচরণ করো। ও বান্দা, ও আমার বান্দি, তোমার পিতামাতার সঙ্গে চোখ রাঙাইয়া কথা বলিও না। কেন? আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সে হুকুম দেই নাই, শরীয়তের মধ্যে সে হুকুম দেই নাই উফফি ওয়ালা তানহারহুমা, তোমাদের পিতামাতাকে উফ শব্দটাও বলিও না। কেন? কত কষ্ট কইরা মা আমাকে গর্ভে রেখেছেন, 10 মাস 10 দিন যায়, 10 মাস 10 দিন যাওয়ার পর ডেট ওভার হয়ে গেছে, মার পেটটা এক পাশে কেটে গেছে, কাটাইয়া সিজার কইরা বাচ্চাকে টানি হেসরে বাইর করেছে। ও যে মা জননী তোমাকে ভূমিষ্ঠ করলো, ও আমার যুবক ভাইয়েরা রে, ও আমার যুবতী বোনেরা, আজকে মায়ের চুলের মুঠেইরা মাকে বাড়ি থেকে বাইর করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই সাহস দেয় নাই, এই বিধান দেয় নাই যে কাজের মধ্যে পিতামাতা নারাজ, আল্লাহ নারাজ। পিতামাতা যদি অসন্তুষ্ট হন, আল্লাহ অসন্তুষ্ট হন। আল্লাহ বলেন, ও বান্দা, ও আমার বান্দি, তোমার পিতামাতাদের সেবা যত্ন করো। যদি তোমার পিতামাতা কোনো কাজের মধ্যে তোমার উপর অসন্তুষ্ট হয়, আমি আল্লাহ তাআলাও তোমার উপর অসন্তুষ্ট। তুমি আল্লাহর ওলিও যদি হয়ে যাও, তোমার ওলির দপ্তর থেকে আমি আল্লাহর নাম কেটে দিব। পিতা মাতার খেদমত করে বাইজিদ তো বুস্তামি হয়েছে, বড় আল্লাহওয়ালারা তো আল্লাহওয়ালা হয়েছে, পীররা তো পীর হয়েছে, মাশায়েখরা তো মাশায়েখ হয়েছে, পীর মাশায়েখ হয়েছে, আল্লাহর ওলি হয়েছে, গাউস হয়েছে, কুতুব হয়েছে। কার দোয়ায়? মা বাবার দোয়ায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে নম্র ব্যবহার করো, শিষ্টাচার আচরণ করো, ভদ্রতা বজায় রাখো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন,
ওয়াখফিদ লাহুমা জানাহায-যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা, সবাই বলি কামা, ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ বলেন, ও বান্দা, ও সন্তানেরা রে, যখন তোমার পিতা ডাক দিবে, বাবা আসো, ও আব্দুল করিম আসো তুমি আমার পাশে, তখন তুমি তোমার ভালোবাসার সাথে মাথাটা তুমি নত কইরা দিবা, তোমার পিতার ডাক শুনবা, তোমার মাতার ডাক শুনবা, আর তুমি বলবা ওয়াকুর রাব্বিরহামহুমা। কুল, আল্লাহ রাব্বুল আলামিন আমরের সিগা ব্যবহার করেছেন, আদেশ ক্রিয়া। কুল, হে বান্দারা তোমরা বলো রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ বলেন, তুমি বলো ও আমার রব্বে কারীম, ও আমার পরওয়ারদিগার, আমার পিতামাতা দুইজনের উপর আপনি কি করেন? রহমত বর্ষণ করেন, রহমত দান করেন। এবং আমার পিতামাতা ছোটবেলায় যেমন শিশুকালে শৈশবকালে আমাকে যেরকম ভাবে লালন পালন করেছে, তেমনি ভাবে আপনিও আমার পিতামাতাদের উপর রহম করেন। পিতামাতার খেদমত করা দরকার আছে কিনা? ও যুবক ভাইয়েরা রে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও সন্তান, তোমাকে চোখ রাঙা কথা বলার অধিকার আমি আল্লাহ দেই নাই। আল্লাহর হাবিব বলেন, যদি এক ব্যক্তি আল্লাহ রাসূলের দরবারে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিহাদে যাব, জিহাদ চলাকালীন আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, ও যুবক, তোমার মা আছে নাকি রে? তোমার বাবা আছে নাকি? যুবক ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আছে বেঁচে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, ও যুবক, তুমি ফিরে যাও, ফিরে যে তোমার পিতা মাতার খেদমত করো, তোমার জিহাদ করা লাগবে না। জিহাদের চেয়ে তোমার মাতার খেদমত করাই কি ওয়াজিব। তুমি তোমার মাতার খেদমত করো, ওখানেই তুমি জিহাদের সওয়াব পাইয়া যাবা। যে মা আজকে আমাকে 10 দিন 10 মাস গর্ভে ধারণ করলো, যে পিতা নিজে না খেয়ে আমাকে খাওয়াইলো, নিজে না পরে আমাকে পড়াইলো, যে মার কোলে আমি ছোটবেলায় কি করেছি? পেশাব করে দিয়েছি। মা যখন ভাত খাইতে বসে, আমি তখন কি করেছি? পায়খানা করে দিয়েছি। আজকে আমার বাস্তব ঘটনা, আমার মেয়ের বয়স 6 তারিখ থেকে আজ পর্যন্ত কয়দিন হয় বলেন? আজকে কালকে আমি যাই নাই, মনটা ছটফট করে আছে। আমার শ্বশুর বাড়ি শহরে, আমার শ্বশুর বাড়ি আজকে গেলাম, যাওয়ার পর মেয়েকে ঘুম থেকে তুললাম, কতই না মহব্বত করতেছি, নিজে না খেয়ে নিজে না পরে মেয়ের পিছনে খরচ করতেছি। কেন কেন করতেছি? মহব্বত। আল্লাহ, মেয়ের প্রতি খরচ করতেছি, কোলে নিছি, পাঞ্জাবি একটা চেঞ্জ করে গিয়েছি, পাঞ্জাবি এরকম করে নিছি, বাম হাতটা দিছি। মেয়েটা ছোট মেয়ে, 6 তারিখের জন্ম। কয় তারিখ? 6 তারিখ বুধবার, বুধবারের জন্ম। কোলে নিলাম, বাচ্চা পায়খানা করে দিল। হাতের এখান দিয়ে ছিদ্র দিয়ে এই দিক দিয়ে লঙ্গি সহ পিছন দিক দিয়ে পর্যন্ত চলে গেল। লাস্টে গোসল করি, তারপর আসি নামাজ পড়াছি এখানে। তাহলে বাবা কষ্ট করে নাই আমার জন্য? মা কষ্ট করে নাই? করছে কিনা? আল্লাহর হাবিব বলেন, তোমার পিতা মাতা বেঁচে আছে, জান্নাতের 2টা দরজা আছে দুনিয়ার মধ্যে। তুমি চাইলে জান্নাতের দরজা 2টাকে নষ্ট করতে পারো, তুমি রাখতে পারো। আজকে যদি পিতা মাতা আমার উপর নারাজ হয়ে যায়, আল্লাহ আমার জন্য নারাজ। পিতা মাতা যদি অসন্তুষ্ট হয়, আমি জান্নাতে যাইতে পারিব না। মা যখন খাইতে বসে বাচ্চা পায়খানা করে দেয়, মা ভাতের প্লেট রাইখা মা বাচ্চাকে পরিষ্কার করতে যায়, কত না কষ্ট করে মা ওই বাচ্চাকে লালন পালন করেছে, আমাকে আপনাকে লালন পালন করেছে। সেই মাকে আজকে আমি জমির জন্য বাড়ি থেকে ধাক্কা দিয়ে বাহির করে দেয়। ও যুবক, ও যুবতী, তুমি কি তোমার শিশুর শৈশব কালের কথা ভুলে গেলে রে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও বান্দা, আমি যদি তোমরা তোমার পিতামাতা তোমাদের উপর নারাজ হয়ে থাকে, আমি আল্লাহ তোমাদের উপর নারাজ। জুরাইস নামে এক ব্যক্তি ছিলেন। কোন নামে? জুরাইস নামে। মুসলিম শরীফ 2য় খণ্ডের মধ্যে
ঘটনাটা আছে, জুরাইস নামে এক আল্লাহর ওলি ছিলেন, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার লোক, না ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার লোক, যাই হোক ওই লোক আল্লাহর ওলি ছিলেন। তার একটা খানকা ছিল, ঘর ছিল, ইবাদত গুজার ঘর, সেখানে তিনি ইবাদত করতেছেন। ইবাদত করতে করতে তার মা তাকে ডাকতে গেছেন, বাবা জুরাইস। বান্দা জুরাইস নামাজে শুরু করেছেন, আল্লাহু আকবার বলে তাকবীর দিয়ে তাকবীরে তাহরিমা বেঁধেছেন, নামাজ শুরু করেছেন। নামাজ শুরু যখন করে দিয়েছেন, একদিক দিয়ে মার ডাক, একদিক দিয়ে আল্লাহ আল্লাহকে বলতেছে আল্লাহ, একদিকে আমার মা ডাকে আমাকে, দ্বিতীয়ত আপনি আল্লাহ, আপনার সামনে আমি দাঁড়াই আছি, এখন কি করব রে মাওলা। মা ডাকার পর চলে গেছে, আবার দ্বিতীয় দিন তার মা এসে ডাকছে, ওমতো অবস্থাও কি তিনি নামাজের মধ্যে। এখন আল্লাহ বলে আল্লাহ, একদিক দিয়ে তোমার সামনে আমি দাঁড়াই আছি, দ্বিতীয় দিক দিয়ে আমার মা ডাকে, কিন্তু শরীয়তের যেটা বিধান সেটা হচ্ছে নফল ইবাদত এর চেয়ে মার ডাক, বাবার ডাক বড়। কেন? পিতামাতার খেদমত করা ওয়াজিব। নফল নামাজ সুন্নাত নামাজ ছেড়ে দিয়ে হলো পিতামাতার ডাকে সাড়া দিতে হবে। তার মার ডাকে সাড়া দিলেন না, তার মা বদদোয়া করলেন, ও আল্লাহ, জুরাইসকে তুমি মৃত্যুবরণ করাইও না, যতক্ষণ পর্যন্ত একটা বেশ্যা মহিলার মুখ না দেখবে ততক্ষণ পর্যন্ত তুমি তাকে মৃত্যুবরণ দিও না, মৃত্যুবরণ করাইও না রে মাওলা। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করলেন। পিতামাতার দোয়া যখন করা হয়, আল্লাহ এবং পিতামাতার মাঝখানে কোনো পর্দা রাখা হয় না। কয় ব্যক্তির দোয়া ডাইরেক্ট কবুল হয়? এক নাম্বার পিতামাতা, দুই নাম্বার মাজলুম। কোন ব্যক্তির উপর যখন জুলুম করা হয়, এই ব্যক্তি যদি ওই জুলুমকারীর জন্য দোয়া করে, এখানে কোনো পর্দা থাকে না। তিন নাম্বার মুসাফিরের দোয়া কবুল করা হয় ডাইরেক্ট, সরাসরি। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে নিলেন। কবুল করার পর এক বেশ্যা মহিলা ওই গ্রামের মধ্যে রয়ে গেলেন। মহিলা মনে মনে ফন্দি করে, এই আল্লাহর ওলিকে এখন আমি কি করব, অপকর্মের মধ্যে লিপ্ত করব। ফন্দি পাকাইতে পাকাইতে তেনার কাছে গেলেন, প্রস্তাব দিলেন, ও জুরাইস, তুমি আমার সঙ্গে লিপ্ত হও অপকর্মের মধ্যে। জুরাইস রাজি হলেন না। ওই মহিলা, বেশ্যা মহিলা সেখান থেকে চলে গেলেন। পাশে যাইয়া আরো ফন্দি পাকাইলেন। একটা রাখালের সঙ্গে তিনি অপকর্মে লিপ্ত হয়ে গেলেন। লিপ্ত হওয়ার পর পেটের মধ্যে বাচ্চা এসে গেছে, বাচ্চা প্রসব করেছে। বাচ্চা যখন প্রসব করেছে, মানুষ চারিদিকে ঘিরে ধরেছে, ও মহিলা, ও মেয়ে, তুমি এই বাচ্চা কোথায় পাইলা? মহিলা চিৎকার করে বলে, এই বাচ্চা তো আমি ওই জুরাইসের হাতের, জুরাইস আমার সঙ্গে লিপ্ত হয়েছে অপকর্মের মধ্যে, তারই সন্তান। সেখানকার মানুষ জুরাইজের ইবাদত খানাটাকে ভেঙ্গে চুরমার করে দিলেন। সেখান থেকে তাকে টেনে হেসড়ে নিয়ে আসলেন। আনার পর তেনাকে মারামারি শুরু করে দিলেন। জুরাইজ বলতেছে, ভাই শুনেন, ভাই শুনেন, আমার কথাটা শুনেন, কি জন্য আমাকে মারতে আসেন? তখন তিনি, মানুষ ওখানকার শান্ত হয়ে গেলেন। হয়ে যাওয়ার পর জুরাইজ বলতেছে, ঘটনা কি? কইছে, এই ঘটনা, ওই মহিলার সঙ্গে তুমি অপকর্মের মধ্যে লিপ্ত হয়েছিলা, তার হাত তোমার হাতের সন্তান। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার সকল মানুষ, তোমরা জানিয়া রাখো, ওই মেয়েটাকে নিয়ে আসো, ওই সন্তানটাকে নিয়ে আসো, আমি তাদের সঙ্গে কথা বলবো। আল্লাহর বান্দা নামাজের মধ্যে দাঁড়াইয়া গেলেন, 2 রাকাত নামাজ পড়লেন। ওযু কইরা নামাজ পড়ার পর ওই বেশ্যা মহিলাকে নিয়ে আসলেন। বলেন তো, বেশ্যা মহিলার মুখ দেখেছে কিনা? মার দোয়া কবুল হয়েছে কিনা? বেশ্যা মহিলার মুখ দেখছেন এবং মানুষ বদনামের মধ্যে ফেলাই দিয়েছেন। তার অলিপ্ত, তার পীরগিরি সব দুলার সঙ্গে মিশে গেলেন। কার বদদোয়ার কারণে? মার বদদোয়ার কারণে। হে যুবক, আমি আজকে বলতে চাই, যে মাকে তুমি চোখ রাঙিয়ে কথা বলো, আল্লাহ পাওয়ার দেয় নাই। সে মা, যে মা তোমাকে আমাকে এত কষ্ট করে লালন পালন করে
আমাকে লেখাপড়া করাইলো, সে বাপকে আজকে আমি বুড়া বলি, সে মাকে আমি আজকে বুড়ি বলি। কে তোমাকে এই অধিকার দিল? কে তোমাকে এই পাওয়ার দিল? হাজারো হাজার নজির আছে এরকম। বিশিষ্ট একজন সাহাবা আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তেনার মুখে কালেমা জারি হইতেছিল না মুমূর্ষু অবস্থায়। মাকে কষ্ট দেওয়ার কারণে তার স্ত্রীর কথা অনুযায়ী স্ত্রীকে মহব্বত করতে গিয়ে মাকে গালি দিয়েছে, মাকে ভাত দেয় নাই। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি ইন্তেকাল হবেন এরকম সময় তেনার মুখ দিয়ে কালেমা আসে না। হে যুবক, আমি বলতে চাই এখনো সময় আছে। ওই মার কাছে ক্ষমা নেই, ওই বাবার কাছে আমি ক্ষমা নেই। জুরাইজ ওই ছেলেকে লক্ষ্য করে বললেন, এ ছেলে, পেটে একটা ঘুতা দিলেন। ঘুতা দিয়ে ওই শিশু বাচ্চাটাকে বললেন, এ বাচ্চা, তোমার বাবা কে? ওই বাচ্চার জবান আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিলেন। ওই বাচ্চা বলতেছে, অমুক গ্রামের রাখাল, অমুক গ্রামের রাখাল। তখন সমস্ত মানুষ অনুতপ্ত হয়ে জুরাইজের ঘরটাকে স্বর্ণ দিয়ে বানাই দিতে চাইলেন। কি দিয়ে? স্বর্ণ দিয়ে। তখন উনি বলতেছেন, না, আমার ঘর যেরকম মাটির ছিল মাটি দিয়ে দাও। দুই নাম্বার ব্যক্তি ডাক দিয়ে বললেন, রব্বুল কারীম, ও আমার মাওলা, আমি আমার কোন মানুষ? ওই কূপের মানুষ দ্বিতীয় জন বলতেছে, মাওলা, আমি আমার চাচাতো বোনকে অত্যন্ত ভালোবাসতাম, আর কোন নারীকে আমি ভালোবাসতাম না। সে আমার কাছে এত প্রিয় ছিল, তাকে আমি মনোবাসনা পূরণ করার জন্য তাকে আমি প্রস্তাব দিলাম, তুমি আমার সঙ্গে অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে যাও। তার বোন, চাচাতো বোন, তিনি কি করলেন? প্রস্তাব গ্রহণ করলেন না। প্রস্তাব যখন গ্রহণ করলেন না, হঠাৎ দুর্ভিক্ষ এসে গেল, অভাব অনটনের মধ্যে পড়ে গেল। তখন তার চাচাতো বোন ওই ভাইয়ের কাছে গেলেন। যাওয়ার পর বলতেছে, ভাই, আমাদের বাড়িতে খাওয়ার নাই, আপনি কিছু দেন। তখন ভাই সুযোগ বুঝে বলতেছে, রে বোন, তোমাকে আমি এক সপ্তাহে কিছু দিতে পারি, 100 স্বর্ণ মুদ্রা তোমাকে দিব, কিন্তু আমার মনোবাসনা পূরণ করব তোমাকে দিয়ে। বোন রাজি হয়ে গেলেন, 100 স্বর্ণ মুদ্রা দিয়ে দিলেন। যখন ওই মেয়েটার সঙ্গে অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে গেলেন, বুখারী শরীফ 2য় খণ্ডের মধ্যে এই ঘটনা, কিতাবুল আদাব। যখন বোন বললেন, ঠিক আছে, আমি রাজি হয়ে গেলাম, ভাই বলতেছে, ঠিক আছে, আমি অমুকখানে যাব। বোন যখন এরকম ভাবে বোনকে শুয়াইছে এবং তার 2 পায়ের মাঝখানে যখন ওই চাচাতো ভাই বসে গেছে, আল্লাহর বান্দি ডাক দিয়ে বলেন, ইয়া আব্দুল্লাহ, ইত্তাকিল্লাহ, ও আল্লাহর বান্দা, তুমি আল্লাহকে ভয় করো। তুমি আমার বাকারাতকে জায়েল করিও না, তুমি আমার সতীত্বকে নষ্ট করিও না। আমি একজন কুঁয়ারি মেয়ে, তোমার হালাল হবে না, তোমার হালাল হবে না। তুমি যদি আমাকে হালাল করতে চাও, তুমি আমাকে সর্বপ্রথম নিকাহ করো, আগে তুমি আমাকে আগে বিবাহ করো। আল্লাহর বান্দা বলেন, আমি তখন ওই বোনকে, চাচাতো বোনকে অপকর্ম লিপ্ত না হয়ে সেখান থেকে আমি উঠে চলে গেলাম। ও রব্বে কারীম, মাওলা, যদি এটা আমার ভালো আমল হয়ে থাকে, যদি ভালো কাজেই হয়ে থাকে, মাওলা রে, তাহলে তুমি এই কূপের মুখ থেকে পাথরটা আর একটু সরাইয়া দাও। মাওলা, আমরা যেন এত কান আমরা আকাশ দেখতে পেরেছি রে মাওলা, আমরা যেন এখান থেকে বাহির হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দোয়া কবুল করে নিলেন। পাথরটি আর একটু সরে গেলেন, পাথর আর একটু সরে গেলেন, তারপরও কেউ বার হতে পারেন না। আমি বলতে চাই, ও যুবক, ও যুবতী, দেয় না মনে হয় যেটা একটা কি রিক্সা চালক, তাকে কিছুই দাম দেয় না। আল্লাহ রাসূল বলেন, ও নারী জাতিরে, তোমরা অধিকাংশ জাহান্নামী। সাহাবা আসমাইনদেরকে বলতেছেন, মিশকাত শরীফ 2য় খণ্ডের ঘটনা। আল্লাহর হাবিব বলেন সাহাবাদেরকে, ও সাহাবারা শুনিয়া রাখো, জাহান্নামী অধিকাংশ নারী হবে। আল্লাহ
আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা কি আল্লাহর সঙ্গে শিরক করবে? শিরক করার কারণে কি তারা জাহান্নামী হবে অধিকাংশ মহিলা? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, না না না, তারা আল্লাহর সঙ্গে নাফরমানি করার জন্য তারা জাহান্নামে যাবে না, তারা তাদের স্বামীর সঙ্গে নাফরমানি করার কারণে তারা জাহান্নামী হবে। তারা তাদের স্বামীর সঙ্গে নাফরমানি করার কারণে, প্রতারণা করার কারণে তারা অধিকাংশ মহিলা জাহান্নামী হবে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, লম্বা চৌড়া হাদিসের ঘটনা। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবারা, ও বিশ্ববাসী, তোমরা জানিয়া রাখো, একটা মানুষ 30 বছর যাবত তার স্ত্রীর সঙ্গে সংসার করতে আছে, ঘটনাক্রমে একদিন তার ক্রিমটা আনি দিতে পারে নাই, তার মনের একটা জিনিস আনি দিতে পারে নাই। স্বামীর টাকা ছিল না, পয়সা ছিল না, কোনো উপায় ছিল না, বা তার খেয়ালও ছিল না, আনতে পারে নাই। তার স্ত্রী বলে, এর সাথে সংসার করিয়া আমার 30টা বছরের জিন্দেগি সব শেষ, এর সে ফল্লা মহিলাটার কি, ওর স্বামীটাই ভালো। আল্লাহর হাবিব বলেন, এই রকম কোন স্ত্রী লোক যদি তার স্বামীকে বলে, ওই সমস্ত নারী অধিকাংশ জাহান্নামী হবে। আল্লাহর হাবিব বলেন, ও নারীরা, ও আমার মা বোনরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আপনারা খুব খেয়াল করে শুনবেন। ও মা, ও আমার পর্দার আড়ালের বোনেরা, আজকে স্বামীর সঙ্গে যদি অপব্যবহার করি, তাহলে আমার জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, 3 শ্রেণীর মানুষের দোয়া কবুল হবে না আল্লাহর দরবারে, 3 শ্রেণীর মানুষের নামাজও কবুল হবে না। যে নারী, যে সর্বপ্রথম 1 নম্বর হচ্ছে যে গোলাম তার মনিব থেকে ভাগিয়া গেল। আগে কি গোলামবাদীর প্রচলন ছিল না, জানেন না আপনারা? কোন গোলাম যদি তার মনিবের কাছ থেকে ভাগিয়া যায়, সে যতই ইবাদত করুক না কেন, যতক্ষণ পর্যন্ত তার মনিবের হাতে ধরা না দিবে, ততক্ষণ পর্যন্ত তার কোন ইবাদতই আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, 2 নম্বর সিরিয়াল হচ্ছে ওই নারী, যে নারী তার স্বামীর কথা শুনবে না, ওই নারীর নামাজ কবুল হবে না। ওই নারী যতই আল্লাহর ওলি হোক না কেন, ওই ওলিগিরির কোনো দাম হবে না। স্বামীকে যদি ওভারটেক করে চলে, স্বামী যদি তাকে রাতে বিছানায় যদি ডাকে, আর ওই স্ত্রী যদি না আসে, ওই স্ত্রীর উপর যদি স্বামী নারাজ থাকে, আল্লাহ রব্বুল আলামিনও, আল্লাহর হাবিব বলেন, আল্লাহ রব্বুল আলামিনও তার উপর নারাজ। ওই রাত্রিটা যদি স্বামী যদি একাই বিছানায় কাটায়, ওই তার মহিলাকে না পেয়ে সারা রাত যদি সে মনে দুঃখ পেয়ে যদি রাত্রি যাপন করে, আল্লাহর হাবিব বলেন সমস্ত ফেরেশতা তার উপর অভিশাপ দিবে, আল্লাহ রব্বুল আলামিন তার উপর অভিশাপ দিবে। আছে না? আল্লাহর হাবিবের ভাষ্য অনুযায়ী বোঝা যায়, যদি সে 80 বছরের বুড়া বুড়িও হয়, 80 বছরের বৃদ্ধাও যদি হয়ে যায়, স্বামী স্ত্রী একখানে থাকতে হবে। মাঝখানে নাতি নাতনিক দিয়া বুড়া এক পাশে বুড়ি এক পাশে, শরীয়ত বিধান দেয় নাই। কেউ দেখাইতে পারবেন? 80 বছর 100 বছর যদি বয়স হয়, চাই যৌনাঙ্গ চাহিদা থাক আর না থাক, বলেন তো কয় জায়গায় ফাঁক রাখা জায়েজ নাই? বলেন কয় জায়গায় ফাঁক রাখা জায়েজ নাই? কয় স্থানে? 1 নম্বরে নামাজের কাতারে, ভুল বলতেছি, 1 নম্বরে নামাজের কাতারে, 2 নম্বরে ওয়াজ বাড়ির এই দ্বীনি আলোচনার সময় ফাঁক রাখা জায়েজ নাই। কেন বলেন তো? শয়তান ঢুকবে। কি ঢুকবে? শয়তান, মিস্টার ইবলিস ঢুকবে। 3 নম্বর, স্বামী স্ত্রীর মাঝখানে ফাঁক রাখা জায়েজ নাই। যদি একটা সর বাপ হইল আর একটা সর মাও হইল, তাহলে কাছে তুই বুড়া, তুই বুড়ি, তুই ওই বিছানায় থাক, আমি এই বিছানায় থাকবো। না, শরীয়ত তোমাকে হুকুম দেয় নাই 2 বুড়া বুড়ি একখানে থাকতে হবে। যদি স্বামী যদি তার চাহিদা অনুযায়ী ডাকে, ওই স্ত্রীকে তার স্বামীর ডাকে সাড়া দিতে হবে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ সকলরা রে, তোমরা জানিয়া রাখো, আল্লাহ ব্যতীত যদি কাউকে সিজদা দেওয়ার হুকুম থাকতো, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোদার কসম খেয়ে বলি,
আমি প্রত্যেকটা নারীকে তার স্ত্রী তার স্বামীর পায়ে সেজদা দেওয়ার হুকুম দিতাম। যদি কোন আল্লাহর পক্ষ থেকে যদি হুকুম থাকতো আল্লাহ ব্যতীত অন্য কাউকে সেজদা দেওয়ার, কথাগুলো বুঝতেছেন আপনারা? কথাগুলো বুঝতেছেন? যদি আল্লাহ ব্যতীত দ্বিতীয়ত কাউকে সেজদা দেওয়ার অনুমতি থাকতো, হুকুম থাকতো, আল্লাহর নবী বলেন আমি কসম খেয়ে বলতেছি প্রত্যেকটা নারীকে প্রত্যেকটা স্ত্রীকে তার স্বামীর পায়ে সেজদা করার অনুমতি দিতাম, হুকুম দিতাম। স্বামীর দাম আছে কিনা শরীয়তের মধ্যে, আল্লাহ রাসূল দিছে কিনা? ও মা, তোমার ঘরটাই তো হচ্ছে কি তোমার একটা কি আশ্রয় কেন্দ্র। তুমি ঘরের মধ্যে থাকবা, বিনা প্রয়োজনে তুমি বাড়ি থেকে বাইর হতে পারবে না। যেমন নামাজ আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য ফরজ করেছে, যেমন হজ ফরজ করেছে, যাকাত ফরজ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পর্দায় রাখার জন্য আয়াত নাজিল করেছে, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না। আল্লাহ রাব্বুল আলামিন 22 পারার মধ্যে আয়াত নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা জাহেলিয়াতের যুগের মহিলাদের মতো তোমরা বেপর্দায় তোমাদের রূপ দেখার জন্য, মানুষকে তোমার অলংকার এবং তোমার সাজসজ্জা প্রকাশ করার জন্য তোমরা বাইর হইও না। যেমনি ভাবে জাহেলিয়াত অন্ধকারের জামানার মধ্যে মহিলারা পুরুষকে, বেগানা পুরুষকে তাদের চেহারা দেখাইছে, ও মুসলমান নারী তোমরা তোমাদের চেহারাকে তোমরা বিনা প্রয়োজনে বাহির হইয়া দেখাইও না। ও আল্লাহর বান্দিরা খুব খেয়াল কইরা শুনবেন, আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন ও নারীরা তোমরা যখন তোমাদের প্রয়োজন যদি হয়ে থাকে তোমরা বোরকা পরবা, পর্দা করবা, তোমাদের সৌন্দর্য চেহারাটা যেন তোমার স্বামী এবং 14টা পুরুষ ব্যতীত যাদের সঙ্গে বিবাহ বৈধ নয় এই সমস্ত পুরুষ ব্যতীত অন্য কোন পুরুষ তোমার চেহারা দেখবে না। এমন ভাবে তোমার শরীর থেকে তুমি আবৃত্তি কইরা বাহিরে যাইবা। তুমি ব্যবসা করবা কোনো বাধা নেই, তুমি চাকরি করবা বাধা নেই। ও মা, ও আমার বোন, ভালো কইরা তোমরা খেয়াল কইরা শুনবা, বাজার করবা কোনো বাধা নেই, কিন্তু হচ্ছে পর্দার সহিত তোমাকে যাইতে হবে। পর্দা ছাড়া কোনো উপায় নাই। যদি তুমি ওইভাবে মারা যাও আল্লাহর জাহান্নাম অবধারিত রয়েছে। ও মা, তুমি যদি চুল ছাইরা দিয়ে মাথার ডাকাটা খুইলা ফাইলা যদি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াও, যতক্ষণ পর্যন্ত তুমি বাড়ি না ফিরবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর ফেরেশতার সমস্ত মুমিনের লানত তোমার উপর অবতীর্ণ হইতে থাকবে। তোমার দিকে বুড়া লোক দিবে, বুড়ার যদিও যৌবন না থাকে তারপরও তোমার দিকে একবার তাকাবে। একবার দেখা মানে কবিরা গুনাহ। একটা কবিরা গুনাহ করার কারণে আল্লাহর হাবিব বলেন নিম্ন 7000 বছর জাহান্নাম খাটতে হবে। আল্লাহ, জাহান্নামের আগুন কাটতে চাই না রে মাওলা। একবার যদি আমি একটা কবিরা গুনাহ করে ফেলি আল্লাহর হাবিব বলেন 7000 বছর নিম্ন জাহান্নাম কাটতে হবে। সে জাহান্নামের মধ্যে এমন তাপ, মোমের মতো শরীরটা গলে যাবে রে মানুষ। ও মানুষ যখন পিপাসা লাগবে আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ, ও আল্লাহ পানি খিলাও, ঠান্ডা পানি দাও। লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা। তাদেরকে কোনো পানি দান করা হবে না, তাদেরকে কোনো ঠান্ডা পানি দেওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা হামিমা ওয়া গাসসাকা। তাদেরকে গরম ফুটন্ত পানি এবং রক্ত খাওয়া হবে। যখন ফুটন্ত গরম পানি এবং পুষ যখন তাদের সামনে নিয়ে আসা হবে, যারা জাহান্নামী হবে, যখন জাহান্নামের মধ্যে যখন পিপাসা লেগে যাবে তখন তারা পানি খাইতে যাবে। আল্লাহর ফেরেশতারা ফুটন্ত গরম পানি এবং পুষ আর রক্ত গলিত এগুলো যখন তাদের মুখের মধ্যে ঢালাইয়া দিবে, মুখের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে ও নারী যারা পর্দা করিও না, ও পুরুষ যারা তোমরা মা বাবার অবাধ্য চলো, ও
পুরুষ তোমরা জানিয়া রাখো, মহিলা তোমরা জানিয়া রাখো, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে গুনাহ করার কারণে, আল্লাহর সঙ্গে শিরক করার কারণে, মা বাবার সঙ্গে নফরমানি করার কারণে, স্বামীর সঙ্গে নফরমানি করার কারণে, আল্লাহর বিধান না মানার কারণে, রাসূলের তরিকা না মানার কারণে, ও নারী ও পুরুষ, তোমাদেরকে জাহান্নামের মধ্যে এমন ফুটন্ত গরম পানি দেওয়া হবে, যখন ফেরেশতারা মুখের মধ্যে ঢালাইয়া দিবে, মুখের সামনে, চেহারার সামনে নিয়ে আসার সঙ্গে সঙ্গে মুখটা সমস্ত ঝলসিয়া যাবে। মুখের মধ্যে যখন গরম পানি দেওয়া হবে, পেটের নাড়ি ভুঁড়িগুলা সব গইলা পিছনের দরজা দিয়ে ঝুপ ঝুপ করে পড়বে। এমন আযাব শুরু হবে কবর থেকে। ও যুবক যারা 5 ওয়াক্ত নামাজ পড়তেছ না, ও যুবতী যারা 5 ওয়াক্ত নামাজ পড়তেছ না, যারা বিধান মানতেছ না পর্দার, ও মা বোনরা যারা নামাজ পড়তেছেন না রে মা, ও আমার আব্বা জানরা, অনেক বয়স হয়ে গেছে, নামাজের ধারে যাইও না। ও আমার যুবক ভাইয়েরা, তোমাদের পায়ে ধরি রে ভাই, হাতে ধরি রে ভাই, নামাজ ছাড়া কোনো উপায় না। ও আমার দাড়ি সেসনোলা ভাইরা, নবীর কলিজায় খুর লাগাইয়া আল্লাহকে ধোঁকা দিয়া তুমি জান্নাতের আশা করলে জান্নাত পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কবরে যখন তোমরা যাইবা, মানুষ যখন ওখান থেকে চলে আসবে, তখন থেকে শুরু হবে আযাব। ফজরের নামাজ না পড়ার কারণে 99টি সাপ দংশন করতে থাকবে, দংশন করতে করতে এরকম জোহর পর্যন্ত দংশন করবে। জোহর থেকে জোহরের নামাজ না পড়ার কারণে এরকম আসর পর্যন্ত দংশন করবে। আসরের নামাজ না পড়ার কারণে আসর থেকে মাগরিব পর্যন্ত দংশন করবে। এরকম ভাবে এশা পর্যন্ত দংশন করবে, কিয়ামত পর্যন্ত এরকম ভাবে চলতে থাকবে আযাব। আজকে আমি ওয়াদা নিতে চাই, কে খুশি আছেন খুশি খুশি হাত উঠান যে আমি হুজুর আগামীকাল থেকে শুক্রবার থেকে নামাজ পড়বো। একটা যদি আল্লাহর বান্দা উঠি দাঁড়িয়ে হাত ওঠান, আল্লাহ মনে হয় এই স্টেজের মানুষগুলোকে কবুল করবে। যাই হোক, আল্লাহর বান্দা হাত উঠান, হাত উঠান, আগামীকাল থেকে নামাজ পড়বেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ নামাজ পড়বেন। হে যুবক ভাই, আজকে শক্তি আছে বোধহয়, আমি আল্লাহকে ফাঁকি দিতেছি, আমি না আল্লাহকে ফাঁকি দিতেছি না, আমি আমাকে ফাঁকি দিতেছি, আমাকে ধোঁকা দিতেছি। কোন আল্লাহর বান্দা আছেন, আল্লাহ তুমি হাতগুলাকে কবুল আর মঞ্জুর করে নাও মাওলা, বলেন আমিন। আল্লাহ তোমার কোন বান্দা দাড়ি কাটে মাওলা, কি নিয়াত আছে মাওলা জানি না রে মাওলা, তোমার নবীর কলিজায় খুর লাগাইয়া জান্নাতের আশা করলে জান্নাত পাওয়া যাবে না, মুখে শুধু আশিকে রাসূল দাবি করলে আশিকে রাসূল হওয়া যাবে না। কোন আল্লাহর বান্দা আছেন খুশি খুশি হাত তুলি, হুজুর আগামীকাল থেকে আর দাড়িতে খুর লাগাবো না।